হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি ফাত্রাচর। প্রথমেই আমরা কুয়াকাটা থেকে ইজি বাইকে করে নদীর ঘাটে পৌঁছাবো। এরপর একটা ট্রলারে করে আমরা ফাত্রাচরে যাব। ফাত্রাচরের নাম শুনলেই অনেকে মনে করে ফাত্রা লোকটাকে। ফাত্রা আসলে একটা জায়গার নাম। তবে গ্রামের চায়ের দোকানে এই নাম শুনলেই আপনি অন্তত 3 রকমের গল্প পাবেন। একটা হবে ভূতের, আরেকটা হবে জলদস্যুর, আরেকটা হবে কোনো এক হারানো প্রেমের। এই পর্যায়ে আমাদের যাত্রা শুরু। ট্রলারের ভিতরে ইঞ্জিনের শব্দ হওয়ায় বাইরে এসে দাঁড়ালাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর পানি, সবুজ নীল, তার উপর ঢেউয়ের টুংটাং শব্দ, আর নদীর বাতাস এমন ভাবে লাগছে যেন বিনা পয়সায় এয়ার কন্ডিশন চালু হয়ে গেছে। চোখ ফেরালেই দেখা যায় নদীর দুধারে নতুন পুরাতন সব ফিশিং বোটের রাজত্ব। এই সময় মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে বেশিরভাগ ফিশিং বোটেরই মেরামতের কাজ চলছে। মাঝিরা এই বোটগুলাই মাছ ধরার জন্য নিয়ে যায় গভীর সমুদ্রে। আমরা চলছি একেবারে নদীর নাক বরাবর। নৌকা চলতে চলতে হঠাৎ মনে হবে এই যে নদীটা, এটা নদী না, এটা আয়না। আকাশের মেঘ আর নদীর পানির প্রতিচ্ছবি দেখে বোঝাই যাবে না আমরা নৌকা করে যাচ্ছি, মনে হবে মেঘের মধ্যে উঠছে। এখন মনে পড়ে যাচ্ছে ছোটবেলার সেই জার্নি বাই বোট প্যারাগ্রাফের কথা। এই যাত্রাটা এমন যেন শহরের কোলাহল থেকে সরাসরি প্রাকৃতিক মাইক্রোফোনে ঢুকে গেছি। মনে হচ্ছে প্রতিটা ঢেউ গল্প বলছে, প্রতিটা বাতাস গান গাইছে, চারপাশ থেকে কানে আসছে পাখির কিচিরমিচির ডাক। আসলে এটা একেবারে পাখির লাইভ কনসার্ট। এই কনসার্টের জন্য কোনো টিকিট লাগছে না, শুধু নৌকা একটু চড়ে বসা লাগছে। চারদিকে সবুজ গাছপালা, মধ্যখানে স্বচ্ছ পানি, পরিবেশটা একেবারে মনোমুগ্ধকর। এদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যে আমার সৌন্দর্য শেষ হয়ে গেছে। আমার বর আমাকে দেখে বলে আমার ধলা চান কালা চান হয়ে গেছে। এদিকে হুট করে বড় ঢেউয়ের পানির ছিটকা আমার মুখে এসে লাগলো। আরে, এই পানি যে মিনারেল ওয়াটারকেও হার মানাবে। একেবারে স্যালাইন স্বাদ। দীর্ঘ সময় নদীর পথ পাড়ি দেওয়ার পর আমরা ফাত্রাচরের কাছাকাছি চলে এসেছি। দুপাশে গভীর বন আর মধ্যখানে সরু নদীর পথ পাড়ি দিয়ে আমরা দীর্ঘ সময় পার করে অবশেষে ফাত্রাচর চলে এসেছি। নদীর ঘাট থেকে ফাত্রাচর আসতে আমাদের সময় লাগছে প্রায় 1 ঘন্টা। ফাত্রাচর এমন একটা জায়গা যেখানে গেলে মনে হয় ফেসবুকে রিল বানানোর জন্য এটা আলাদা করে সেট করে বানিয়েছে। এত সুন্দর নদীর ধারা, এত বিশাল চর, আবার এর সাথে সুন্দরবনের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বড় বড় গাছপালা। তবে এখানে দাঁড়ালে মোবাইলে নেটওয়ার্ক থাকবে না, তাই প্রেমিকার সাথে কথা বলতে পারবেন না, কিন্তু মশারা 5G স্পিডে এসে আপনাকে ঠিকই ঘিরে ধরবে। সুন্দরবনের ভিতরে ঢুকলেই প্রথমেই যেটা মনে হবে, এটা পৃথিবীর সবচেয়ে বড় অক্সিজেন সিলিন্ডার। একদিকে বিশাল গাছ, অন্যদিকে নোনা পানির গন্ধ। মনে হচ্ছে যেন গুগল আর উইকিপিডিয়া মিলে লাইভ 8K ভিজুয়াল চালু করে দিয়েছে। তবে সাবধান, এই বনে হাতি ঘোড়া আপনার সাথে দেখা করতে না আসলেও বেশ কিছু পোকামাকড় আপনার সাথে পার্টি করতে আসবে। যাই হোক, সুন্দরবনের ভিতরে দাঁড়িয়ে মনে পড়ে গেল আমরা ঢাকায় যখন হেঁটে যাই তখন গাড়ির হর্নে মাথা ব্যথা করে, আর এখানে শুধু পাখির ডাক। ঢাকায় গেলে বাতাসে থাকে ধোঁয়া, এখানে বাতাসে আছে শান্তি। বাংলাদেশের সৌন্দর্য দেখলে বারবার মনে হয় আসলে এই দেশ সোনার বাংলার দেশ। তবে সোনা খুঁজতে গিয়ে অনেকেই শুধু টাকা আর ডলার খোঁজে, কিন্তু সোনা আসলে লুকিয়ে আছে এই মাটিতে, গাছে, নদীতে। একটা কথা বলে রাখি, যদি ঘুরতে আসেন অবশ্যই মশার কয়েল, পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। এবার সময় বাড়ি ফেরার, তাই নৌকা করে ছুটে চলেছি কুয়াকাটার দিকে। ফেরার পথে মাঝি মামা বলল এই ফল নাকি খাওয়া যায়। আমরাও খেয়েছিলাম, টেস্ট কিছুটা আশফলের মতো, কিন্তু এই ফলের নাম মাঝি মামাও বলতে পারেনি। এরপর এই ফল খেতে খেতে আবার নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে কুয়াকাটা ফিরে এলাম। এটাই ছিল আমাদের ফাত্রাচর ভ্রমণের গল্প। আল্লাহ হাফেজ।